ভাটা পড়েছে। আর এতটা ভাটা কিন্তু এর আগে আমি অনেকবার আসছি, কিন্তু কার্গিল বিচে এরকম ভাটা আমি কখনো দেখিনি। মানে জল মোটামুটি এখন 1-1.5 কিলোমিটার দূরে আছে জল। মনে হয় ইউটিউব ছেড়ে দেবো, কারণ সত্যি কথা বলতে অনেক সময় কোনো রেসপন্স আসে না, তো অনেক ডিমোটিভেট হয়ে পড়ি। আর এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে এই রাজুদার পরোটা, নন্দিনীদের হোটেল কিন্তু অনেক রকম কিছু ভিডিও আছে, যার জন্য কিন্তু ভালো ভালো কন্টেন্ট কিন্তু র্যাঙ্ক করে না। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি কিন্তু একটা দারুণ অফবিট কন্টেন্ট। হ্যাঁ, এখন কিন্তু আমি দাঁড়িয়েছি বকখালি কার্গিল বিচে, যেটা কিন্তু সি আইল্যান্ড নামে পরিচিত, অনেকে এটাকে সি আইল্যান্ড বলে। আর অসাধারণ লাগছে। আমি যেখানে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছি তোমরা, কিন্তু পুরো সাদা বালি চারিদিকে। হ্যাঁ, আর আমি একা, আর কেউ নেই। এটাই কিন্তু দক্ষিণবঙ্গের সমুদ্রে কিন্তু একটা বিশেষত্ব, মানে খুব অফবিট প্লেস। যারা যারা বকখালি তোমরা ভাবছো না আসবে বা আসোনি, তারা আমি বলবো অন্তত লাইফে একবার বকখালি আসো, আর এই কার্গিল বিচে একবার অন্তত ভিজিট করো, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে এসেছি বকখালি কার্গিল বিচে, আর এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। আর তোমরা দেখতে পাচ্ছ যে সমুদ্রে কিন্তু এখন ভাটা পড়েছে। আর এতটা ভাটা কিন্তু এর আগে আমি অনেকবার আসছি, কিন্তু কার্গিল বিচে এরকম ভাটা আমি কখনো দেখিনি। মানে জল মোটামুটি এখন 1-1.5 কিলোমিটার দূরে আছে জল, দেখা যাচ্ছে না জল, অনেক দূরে। আর বোটগুলো যেখানে যেখানে চলছে ওখানেই থেমে গেছে। অসাধারণ দৃশ্য দেখতে লাগছে। আর চারিদিকটা তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো ফাঁকা, কেউ নেই, জাস্ট শুধু আমি একা। এই যে, আর ওই যে দূরে হচ্ছে কার্গিল বিচ, যেখানে হচ্ছে শুরু হয়, ওই দিকটা হচ্ছে শুরু। আর চারিদিকে কিন্তু কেউ নেই, অসাধারণ লাগছে। তো বকখালি তোমরা যারা ভাবছো যে আসবে, তো আমি বলবো অবশ্যই একবার লাইফে অন্তত বকখালি ভিজিট করো, আর এই জায়গাটা তো অবশ্যই। আর তোমাদেরকে এবার যেটা মেন কথা আসি, যেটা দেখাবো, সেটা হচ্ছে এই যে তোমরা দিকে দেখতে পাচ্ছ, এই যে এই দিকটাতে তোমাদের কিন্তু আমি দেখাবো, ওই যে দূরে কিন্তু শুটকি মাছ শুকানো হচ্ছে, ঠিক আছে। পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এইখানে হচ্ছে শুটকি মাছ শুকানো হয় এই শীতকালটাতে, বকখালি কার্গিল বিচে। আর এখান থেকে কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু রপ্তানি করা হয়, এবং হয়তো ভারতবর্ষের বাইরেও যায়। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমার ফোনে ওয়াইড অ্যাঙ্গেল, এই তো দেখাচ্ছি, চারিদিকে কিন্তু লাল কাঁকড়া ভর্তি, দেখো তোমরা, লাল কাঁকড়া ভর্তি কিন্তু, ঠিক আছে। দূরে কিন্তু পুরো লাল কাঁকড়া ভরে গেছে। আর ভিতরে ব্যারিকেড টপকে ঢোকা যাবে না, তো আমি তোমাদেরকে একটু দূরে গিয়ে জুম করে একটু দেখাবো যে কীভাবে শুটকি মাছের চাষ হয়, মানে শুটকি মাছ কীভাবে তৈরি হয়। চলে এসেছি বন্ধুরা সেই জায়গাটা যেখানে শুটকি মাছ শুকানো হচ্ছে। এবার দেখতে পাচ্ছ তখন এখানে কিন্তু ব্যারিকেড করো, যাতে কেউ ঢুকতে না পারে, ঠিক আছে, টপকে। তো ওখানে লোকও পাহারা দিচ্ছে। ওই যে একটা ঘর আছে দেখতে পাচ্ছ, ওই যে ওই ঘরটাতে কিন্তু লোক রয়েছে, ওটা পাহারা দেয়। তোমাদেরকে এবার আমি একটু জুম করে দেখাচ্ছি কীভাবে মাছ শুকানো হয়। এই যে তোমরা সাদা জিনিসটা দেখতে পাচ্ছ, একবার জুম করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে মাছ, এই হচ্ছে কিন্তু শুটকি মাছ। হ্যাঁ, মাছ কিন্তু ঝুলিয়ে কিন্তু বেড়ার তারের মধ্যে কিন্তু শুকানো হয়েছে। এইভাবে কিন্তু শুটকি মাছ তৈরি করা হয়। আর আমরা এবার একটু এই দিকটা যাবো, এই দিকটা গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই দিকটা কিন্তু অসাধারণ লাগছে, একবার দেখে নাও। পুরো ফাঁকা বিচ, কিন্তু একটা লোক কিন্তু নেই। এটা হচ্ছে কার্গিল বিচের মানে একদম বিশেষত্ব। তো বন্ধুরা, আমরা এক দাদুকে পেয়ে গেছি, দাদুর থেকে জেনে নেবো যে শুটকি মাছের পুরো প্রসেসিংটা, হ্যাঁ, কীভাবে কী তৈরি হয়। তো দাদু যদি একটু বলেন যে এখানে মানে কীভাবে শুটকি মাছগুলো আসে এখানে। ওই এখানে এখন ট্রলারে যেমন জাল দিয়ে আসেনি। আচ্ছা, ট্রলার এলে আমরা এখান থেকে মাছ নামাই। আচ্ছা, নামিয়ে চাতালে শুকনো করতে দিই। আচ্ছা, এই চাতাল আছে করা, হ্যাঁ, নেট পাতা আছে, হ্যাঁ, নেটে শুকনো হয়। আচ্ছা, আর ছুরি মাছগুলো বেঁধে হ্যাঁ, ঝুলানো হয়। আচ্ছা। আর পাইকারি যখন আসে, হ্যাঁ, শুকনো হয়ে গেলে পাইকারি এসে নিয়ে চলে যায়। আর এটা কি শুধুমাত্র শীতকালেই হয়? শীতকালে 4 মাসের জন্য। আচ্ছা, ওটা কি জানুয়ারি থেকে আশ্বিন কার্তিক মাস থেকে হয়। আশ্বিন কার্তিক মাস থেকে আরম্ভ হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন শেষ। এখানকার শুটকি মাছ কোথায় কোথায় যায়? বিভিন্ন জায়গায় চলে যায়, পাইকারি এসে নিয়ে যায়। ডায়মন্ড ফাইমন্ড সব পাইকারি আছে। এমনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সব জায়গায় চলে যায়। আবার এখান থেকে পাইকারিও কেনা হয়। হ্যাঁ, এখান থেকে পাইকারি নিয়ে যায় সব। আচ্ছা, ও শুকনো হয়ে গেলে ফোন করলেই পাইকারি এসে নিয়ে চলে যায়। আচ্ছা, 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 ঠিক আছে। এখন আর কিছু নেই, তোরা রেলে আবার চাই রাস্তা করা আছে, এখানে মাছ তোলা হয়, এনে চাতালে শুকনো করা হয়। সব রকম মাছ, বোমলা, ওইরকম ছুরি মাছ, নানা রকম মাছ আর শুকনো হয়। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ। আর তোমরা তো জানো যে তোমাদের ভাই কিন্তু খুব অফবিট জায়গায় ঘুরতে কিন্তু খুব ভালোবাসে, যার জন্য কিন্তু আমি যখনই কোনো অফবিট জায়গায় যাই সবাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে এই রাজুদার পরোটা, নন্দিনীদের হোটেল কিন্তু অনেক রকম কিছু ভিডিও আছে, যার জন্য কিন্তু ভালো ভালো কন্টেন্ট কিন্তু র্যাঙ্ক করে না।
আমি চাই ইউটিউবে এমন কিছু মানুষকে দেখাতে যাতে মানুষ আমার ভিডিও থেকে আকৃষ্ট হয়, যে আমি কিছু দেখালাম। সেইটাই কিন্তু সবসময় তোমাদেরকে চেষ্টা করি ভালো কিছু দেখানোর চেষ্টা এখনও করে যাচ্ছি। তো মাঝে মাঝে কিন্তু বিশেষ করে বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, আমি কিন্তু মাঝে মাঝে মনে হয় যে ইউটিউব ছেড়ে দেবো, কারণ সত্যি কথা বলতে অনেক সময় কোনো রেসপন্স আসে না, তো অনেক ডিমোটিভেট হয়ে পড়ি। আমি এত ভালো ভালো কন্টেন্ট বানাই, মানুষের জন্য মানুষকে দেখাতে যাই, তো অনেক সময় মনে হয় কিন্তু না, যখন প্রত্যেকদিন আমার সকালে আজ ভাবি না আবার শুরু করি, আবার নতুন একটা কন্টেন্ট বানাই যদি তোমাদের ভালো লাগে। তো যাক, ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও সবাইকে, আর ভালো লাগলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।